রেকর্ডিং চালু করলাম, ঠিক আছে। রেকর্ডিং চালু হয়েছে, আর কথা না বলি, স্ক্রিন শেয়ার হয়েছে আমাদের সম্পূর্ণ যে শেষ হয়েছে। আপনারা দেখেন সিম্পল একটা জিনিস কালকে করতে পারেননি, ওয়েব 2.0, ওই দিন আমরা যে ওয়েব 2.0 যে ব্যাকলিংটা আছে ওইটা কোনটা কি বললাম, যে ব্লগার একটা অ্যাকাউন্ট, নিজ বেস একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। হতে পারে মেকআপ, হতে পারে কসমেটিক্স, হতে পারে ফাউন্ডেশন, হতে পারে ঘড়ি, হতে পারে কি, হতে পারে পাঞ্জাবি, তাই না। নিজ বেস গ্রুপ করতে হবে, একটা প্রোফাইল তৈরি করতে হবে। এইভাবে আপনি মনে করেন যে শুধুমাত্র যে কোনো একটা নিশে কাজ করবেন, ওই নিশে ব্যাকলিংক দিবেন। তাহলে আমরা একটু ফাইবারে যাই, তাহলে বুঝতে পারবেন। FIVER, ফাইবারে যাই। তখন একটা প্রশ্ন কে জানে আমাকে হুট করে গেছিল, KL রাহুল, মেসেঞ্জার গ্রুপে যান। মেসেঞ্জার গ্রুপে যাওয়ার পরে ওখানে চেক দেন, ইমেজ স্ক্রিনশট দিয়ে আছে, দেখেন আমার এখানে দেখেন ব্যাকলিংক, তাই না। আমি এখানে অফ পেজও লিখতে পারি অথবা ব্যাকলিংকও লিখতে পারি, যে BSCK ব্যাক, LINK ব্যাকলিংক। এই যে দেখেন গেস্ট পোস্ট ব্যাকলিংক, ব্যাকলিংক বিল্ডিং, চাইনিজ ব্যাকলিংক, UK ব্যাকলিংক, ওয়েবসাইট ব্যাকলিংক, ওয়েব 2.0 ব্যাকলিংক, ঠিক আছে। তো চলেন আমরা ব্যাকলিংক গেল, এবার দেখেন লিঙ্ক বিল্ডিং লিখে, LINK লিঙ্ক বিল্ডিং, দেখেন এখানে দিয়ে দিয়েছে লিঙ্কডিন প্রোফাইল BUIL, দেখেন তো আছে নাকি SEO লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক ব্যাকলিংক বিল্ডিং, দেখেন সব এখানে দিয়ে দিছে। এবার আপনারা শিখলেন কি, ব্লগ ব্লগ কমেন্টিং, তাই না। ব্লগ COMMENTING, ব্লগ কমেন্টিং। সার্চ দিয়ে দেখি এটা আছে নাকি, গিগ আছে নাকি এর উপরে, 1200টা গিগ আছে, ঠিক আছে। ব্লগ কমেন্টিং, এখানে দেখেন আর কিছু কিছু আমাকে সাজেশনে দিচ্ছে, সাজেস্টেড, এই কোড গুলো লিখলে এগুলো পাবো আমরা। দেখা যায় সবাই লেখা। হ্যাঁ, এই যে দেখেন 200 SEO ব্লগ কমেন্টিং, ডুফালো ব্যাকলিংক দিবে। দেখেন কত ডলার চার্জ করছে, $5, 500 টাকা। এই যে আপনার কমেন্টে করতে কি সময় লাগবে, আপনি তো নিজ বেস করবেন। নিজ বেস বলতে গেলে ধরেন আপনি একটা কন্টেন্ট পড়েছেন, টাইটেলটা কি ট্রাভেল ধরেন আর কি। এখন এই ট্রাভেলের যতগুলো ওয়েবসাইট আছে, আপনি একটা সুন্দরভাবে গুছাইনি কমেন্ট নিয়ে নেবেন, আমি এটা শিখতে পারিছি, এখান থেকে এটা ভালো লাগিছে, কমেন্ট তৈরি করে নিয়ে ওর ভিতরে যদি ভালো লাগে একটু পড়বেন, না হলে থ্যাংক ইউ ভেরি নাইস দেখি জাস্ট এই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, আপনার নামটা আর জিমেলটা দিয়ে একটা সুন্দর কমেন্ট করে সাবমিট করে দিবেন। 200টার জন্য $5 নিচ্ছে, ঠিক আছে। নাম কি, জনি ডেক। এই যেখানে আবার কি লেভেল 2, তাই না। নোমান কে, দেখেন এই কত নিচ্ছে, সবাই $5 নিচ্ছে। তার মানে কি, আমি যেটা দেখালাম ওইটা আছে এখানে, দেখেন কি 150 হাই DAPA ব্লগ কমেন্টস, ম্যানুয়াল হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক। এখানে ব্যাকলিংক করার কি কি নিতে হবে বলেছি, যে কোন ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে করবেন, আপনার ওয়েবসাইট না, আপনার ওয়েবসাইটটা আপনি নিজে করছেন, ওই ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটে করবেন তার DA মানে ডোমেন অথরিটি, ভিজিটর এন্ড স্ক্রিনশট লিংক। স্ক্রিনশট লিংক ওয়ানে আপনি যে করছেন ওইটা, আর যখন কমেন্ট করবেন তখন আরেকটা কমেন্টটা শো করবে, আপনি যে শো করেনি, আমারও করিনি, অ্যাপ্রুভ করা লাগে এটা, ওইটা দিলে তখন হচ্ছে দুইটা স্ক্রিনশট লিংক আপনারা ওখানে দিবেন বাইরে, আমি এটা করেছি দেখো, অথবা সাবমিট দিয়ে দেখাবেন সাবমিটেড, ঠিক আছে। তারপরে দেখেন এখানে গেস্ট পোস্ট, GU গেস্ট পোস্ট, তাই না, দেখি এটা আছে নাকি। এটা আমি কি বলছিলাম, পেজ। এখানে দেখেন 2300টা ব্যাকলিং আছে, এই 2300 কি আছে, গিগ আছে। তো এইটা একটু কঠিন পার্ট হয়ে যায় আপনাদের জন্য বেসিক অবস্থায়, কারণ আপনাদের প্রথমে ক্লায়েন্ট কমিউনিকেশন শেখা লাগে, ওই ওয়েবসাইটের সাথে আপনাকে ডিল করা লাগে, যে $500 ডিল করলে না আপনি আপনার বায়ারের সাথে, কিন্তু ওকে $300 দিবেন, $200 আপনার থাকলো, পাশাপাশি আপনার নিজের নিজে আলাদা একটা বেতনও নিতে পারলেন। এইভাবে হয় কি সিক্রেটটা, ঠিক আছে, ডবল ইনকাম হয়। গেস্ট পোস্ট সবাই করতে পারে না যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা আপনাদের সময় লাগবে। তবে গেস্ট পোস্টের নিয়মটা কি দেখেন, 15 গেস্ট পোস্ট, ডিএ ডিএ কত 50 থেকে 90, ডুফলো ব্যাকলিং। এই ডুফলো কে দিবে বলেছি কি, যার ওয়েবসাইট সে ইন্ডেক্সিং করালে ওইটা ডুফলো হবে, আর যদি ইন্ডেক্সিং না করালে নো ফলো হবে। ওকে,
এখানে দেখেন এই যে আউটরিচ আর্টিকেল, এখানে কি মেবি লিখে দেয়, ঠিক আছে। আপনি যে গেস্ট পোস্ট তৈরি করবেন তার জন্য ইনি হচ্ছে কি আল গোমেজ, যাই হোক আর কি এআই গোমেজ, ইনি আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে। এখন আমি কি বললাম, প্রথম দিন বলছিলাম প্রত্যেকটা পোস্ট মানে কি লিঙ্ক তৈরি করার জন্য মূলত ব্যবহার করা হয় কি একটা সুন্দর কন্টেন্ট আপনি লিখবেন, লিখে ওটা ব্যবহার করবেন। ওয়েব 2.0 তে আপনারা একটা ব্লগ পোস্ট করলেন না, এই ধরনের ব্লগ পোস্ট করে ওয়েব 2.0 জাস্ট লিংক অ্যাড করে দিবেন, ওয়েবসাইটের ভিজিটর আসবে এইভাবে। আর সোশ্যাল মিডিয়ায় লিংকটা শেয়ার করতে বললাম, ব্লগ কমেন্টিং আমি দেখাইছি, তাহলে কয়টা গেল, 3টা না 4টা। আরেকটা কালকে কি দেখাইছি, ফরাম পোস্টিং, বিভিন্ন ফরাম সাইটে অ্যাড হবেন, অ্যাড হয়ে আপনি প্রশ্নটা উপরে দিবেন আর নিজ দিয়ে সুন্দরভাবে বর্ণনা করে দিবেন যেটা কিভাবে কাজ করে, কিভাবে কি দিয়ে আপনি ওখান থেকে একটা লিংক নেবেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে আছে কি আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আছে একটা, তাই না? আর প্রোফাইল কি ক্রিয়েশন, ডাইরেক্ট আজ দেখাবো ডাইরেক্টরি সাবমিশন আর কোশ্চেন এন্ড অ্যান্সার। তো আমরা ডাইরেক্টরি সাবমিশন করি DIR। আপনারা ভিডিওটা দেখলে আমাকে প্রশ্ন করতে পারতেন, ভিডিও দেখেনি তাই প্রশ্ন করতে পারলেন না কেউ, কারণ যে যত ভালো স্টুডেন্ট তার তত প্রশ্ন জমা হয়। স্কুলে ওরা পড়ে আসে বলেই স্যার জিজ্ঞেস করতে পারে, যে পড়ে আসে না সে কি জানে। আমি বললাম ফার্স্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চারের তফাৎ তো আছে। সবাই বলে ব্যাক বেঞ্চার বিজনেসম্যান হয়, বিজনেসম্যান হয় ঠিকই, পড়াশোনা করি না, হয়তো বিদেশ গেছে, যাই অথবা বাপের টাকা আছে, তাই না, দুই ভাবে, তারপর নিজের যোগ্যতায় কিছুই হতে পারে না। আপনি ব্যাক বেঞ্চারের দিকে শুনেন যে ভাই তুই তো ব্যাক বেঞ্চার ছিল, এত ভালো কোথায় থেকে বললি, হয় ফ্যামিলিগত ভাবে কেউ টাকা দিয়ে হেল্প করেছেন, নাহলে বিদেশে গেছে, এই হলো ব্যাক বেঞ্চার। আর যারা ফার্স্ট বেঞ্চার তারা কি নিজের যোগ্যতাতে চাকরি করেই কোনো কিছু করে, ক্যারিয়ার দাঁড় করে। আপনাদের রিঅ্যাসেসমেন্ট দেওয়া হবে, আবার একবার অ্যাসেসমেন্ট পাস করতে না পেলে আবার দ্বিতীয়বার অ্যাসেসমেন্ট দিবেন আপনারা। সিস্টেম আপনাদের তবুও পাস করাই লাগবে যেভাবে হোক। ডাইরেক্টরি, তাই না, বানানটা কি লিখছিলাম, DIREC, তাই না, ডাইরেক্টি ও ডাইরেক্টরি সাবমিশন সাইট। এই যে দেখেন 400টা সাইট দিছে আমাকে, এখানে দেখেন 1800টা সাইট আছে। আজকে একবারে মনোযোগ সহকারে দেখবেন, সবাই সামনে সামনে আগাই আসেন, এখানে আসেন, আমি ধীরে ধীরে কথা বলবো। এই পিছন থেকে চলে আসেন, এই এখানে আসেন আরিফুল, এই সুবানের এখানে আসেন। তখন বুঝে না, তখন আমাকে আবার প্রশ্ন করবেন। সামনে এসে বসেন, এখান থেকে সময় আশিকদার আপনি সামনে আসেন, সানজানা সামনে আসেন, আমার সামনে আসেন, ডিসপ্লে সামনে আসেন, আমার সামনে না। কালকে আপনারা সিম্পল একটা জিনিস বারবার ভুল করেছেন, আমি যেটা দেখেছি, সিম্পল একটা জিনিস মাথার ভিতরে নিবেন, আমি বুঝাবো যেটা, আমি তো দেখাচ্ছি। আপনারা যত অ্যাকাউন্ট তৈরি করবেন তত শিখবেন, ওখান থেকে দেখা যাবেন। এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন, সমস্যা নেই। এই সময় আপনি এখানে আসেন, ভালো করে দেখি যান। আপনি দেখাবেন, আপনি না দেখে খেলে আমাকে সবাই ডিস্টার্ব করে। মেহেদি, এখানে দেখেন আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি কিছু করি নাই, আমি প্রথম স্টেপে গুগলে যাওয়ার পরে সার্চ দিছি কি যে ডাইরেক্টরি সাবমিশন সাইট। তাহলে আমাদের প্রথম কাজটা কি, এটা লিখি সার্চ দিব, গুগলে যাওয়ার পরে ডাইরেক্টরি সাবমিশন সাইট, ওকে। সার্চ দেওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা অপশন থেকে নিব। ডাইরেক্টরি বলতে গেলে আপনি যেটা কোম্পানি আছে, এই কোম্পানিটা বিভিন্ন সাইটে হচ্ছে লিস্টিং তৈরি করবেন, প্রোফাইল তৈরি করবেন, এটা বলে বিজনেস প্রোফাইল তৈরি করা। আপনি বিজনেস প্রোফাইল কি জানেন? এখানে যে একটা আইটি সেন্টার আছে, এটা এখনো কোনো কিছু করা নাই, লিস্টিং করা নাই, ফেসবুকে লিস্টিং করা নাই, কোনো কিছু করা নাই। আপনারা ক্লাস করছেন তাই, তো স্যার আমাকে বলেছে যে সেকেন্ড সার্কেল যায় এভাবে করতে। এই লিস্টিং এর মাধ্যমে ওই ওয়েবসাইট গুলোতে ভিজিটর অনেক, ওয়েবসাইটে যদি ভিজিটর থাকে, গুগল আপনি যখন ওখানে একটা লিস্টিং তৈরি করবেন, গুগল তখন আপনার ওয়েবসাইটটিকে প্রাধান্য দিবে, গুগল ওইটা সম্পর্কে জানবে। আপনি যখন ডাইরেক্টরি সাবমিশনে লিস্টিং করবেন, গুগল আপনার ওয়েবসাইটে, গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা বিশ্বাসযোগ্যতা হবে এবং র্যাঙ্ক করবে, কারণ ওই ওয়েবসাইটে তো অনেক মানুষ ভিজিট করে ওয়েবসাইট গুলাতে, ঠিক আছে। এই ভিজিটর গুলা যে আসে, ওদের ডিএ মানে ডোমেইন অথরিটিটা হাই, 80, 90, 60, 70। কিন্তু আমরা নতুন অবস্থায় আমাদের ডোমেইন অথরিটি সর্বোচ্চ 1 অথবা 2 থাকবে, একে থাকে মেবি, তখন ইনস্টল করেন। কিন্তু এটা 20, 30 পর্যন্ত নিয়ে যাওয়া অনেক সহজ,
কিন্তু 40, 50, 60, 70 যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ব্যাকলিস্ট তৈরি করা লাগে, 2, 3, 5,000, 10,000 কন্টেন্ট পাবলিশ করা লাগে। তাহলে তাহলে আপনি যেখানে 1 লাখ ভিজিটর আছে সেখান থেকে যখন একটা লিস্ট নিয়ে আসবেন, তখন কি আপনি কি গুগল বিশ্বাস করবে হ্যাঁ তুমি প্রফেশনালি কাজ করছো? এই আর কি, জাস্ট গুগলকে বোঝায়নি যে আমার ওয়েবসাইটটা কোয়ালিটিফুল, তুমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক দাও। আর ডাইরেক্টরি সাইটটা কি? এই ডাইরেক্টরি সাইটে ভিজিটর আছে, ডাইরেক্টরি আপনি ডাইরেক্টরি একটা লিস্টিং তৈরি করছেন ওখানে, আমি এটা তৈরি করলে সহজে বুঝবেন এক লাইন, জাস্ট আপনি প্রোফাইলটা তৈরি করা। এতটুকু মনে রাখেন যে পরবর্তীতে আপনাদের এই ধরনের প্রশ্ন হবে না মেবি, এখানে আমি প্রশ্নগুলো তৈরি করিনি। ডাইরেক্টরি সাবমিশন কি, ফর্ম সাবমিশন কি, জাস্ট এতটুকুই। একটা ডাইরেক্টরি ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে একটা লিস্টিং আপনারা তৈরি করবেন, এতটুকুই করেন এখন। আর আমি এটা যেহেতু বর্ণনা ঠিকভাবে দিতে পারছি না, দেখি আপনারা বুঝতে পারেন নাকি পরবর্তীতে বর্ণনাটা দিব, ঠিক আছে? ডাইরেক্টরি সাবমিশন পাশাপাশি চলেন আমরা এখান থেকে, আমরা যেহেতু আপনাদের বুঝাইতে পারছি না, আমি নিজেও এটা খেয়াল করিনি, চলে এটা কপি করে নিই। কপি করে নিয়ে আমি একটু ট্রান্সলেট ব্যবহার করি, দেখি এটা বাংলা মানে এটা কি আসে, তাই না? আমি আমি না জানলে কি গুগল তো এটা জানে, তাই না? গুগল ট্রান্সলেট ডাইরেক্টরিটা কি আমরা দেখে আসি। সমস্যা, ট্রান্সলেট কোথায় গেল? ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এই যে দেখেন ডিরেক্টরি জমা দেওয়ার সাইটের তালিকা। হ্যাঁ দেখেন এটা দেখেন আপনারা, আপনারা এইভাবে ডিরেক্টরি জমা দেওয়া সাইটগুলো অনলাইন প্ল্যাটফর্ম যা ওয়েবসাইটে তাদের শিল্প বা বিষয় অনুসারে শ্রেণীবদ্ধ করে, তালিকাবদ্ধ করে, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল এবং অন্যান্য বিবরণ জমা দিতে পারেন। এখানে কি কি আছে দেখেন, ডিরেক্টরি জমা দেওয়ার সুবিধাগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে? এখানে এটা আছে, তারপর আমি এটা দেখি। এই এগুলো অনলাইন ক্যাটালগ হিসাবে কাজ করে। এটা আমি দেখাবো এখানে যেগুলো বলছে, কিন্তু আমরা খুঁজছি কোনটা, ডিরেক্টরিটা কি, তাই না? আমি এতটুকু বাদ দিলাম, এখান থেকে আরো শর্ট করে নিলাম। বাংলা দেখে এবার তার বাংলাতে আসে না, দেখেন তো কি লিখেছে ডিরেক্টরিটা কি, এই বুক অর ওয়েবসাইট লিস্টিং, এখানে এটাও দিচ্ছে। এই যে দেখাচ্ছে কিভাবে কি দেখেছেন, এখানে একটা বাংলা দিয়ে দিই আমি, এটা তালিকা আর কি, ডাইরেক্টরি একটা তালিকা। ডিরেক্টরি হলে এমন একটি তালিকা বা সংগ্রহ যা কোনো কিছু সম্পর্কে তথ্য সংগঠিত করে এবং সরবরাহ করে, যেমন একটি ব্যবসা বা নাম ঠিকানা, ওইটাই দিচ্ছে। যাই হোক, এটা আমরা বাদ দিই, কারেন্ট চলে যেতে পারে। আপনারা গুগল থেকে অথবা সাইট দুইটা একটা সুন্দর কমান্ড নিয়ে উত্তরটা বের করে নিন, ঠিক আছে? এখান থেকে তাহলে আমি কি সাইটের লিস্টটা নিই, এখান থেকে নিচের দিকে আসেন, এখানে সাইটের লিস্টটা পাওয়া যাবে। দেখেন এখানে হাজার হাজার সাইট আছে। এই যে দেখেন বায়ারকে, এই যে এটা কালকে আমরা যে শীটটা তৈরি করেছিলাম না, ওখানে এটা সম্বন্ধে দিবেন যে ডু ফলো নো ফলো, তাই না? এই যে এখানে দেখেন দিয়ে দিছে, কি লিঙ্ক দিবে এই ওয়েবসাইটে, যদি লিঙ্ক ই করতে পারি ইন্ডেক্স করা যাবে, ডু ফলো দেবে। নিচের দিকে আসেন, মেবি নো ফলো পাবেন আপনারা, অনেকগুলো আছে না। এখানে সাইট আছে কত, অনেক সাইট আছে তো, 1800 না 1500টা সাইট আছে, মেবি 1500 প্লাস সাইট আছে। নিচের দিকে ডু নো ফলো পাবেন। ডু ফলো তো এটা মেবি আপনাকে যে বললাম, যার ওয়েবসাইট তার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া লাগবে টাকার বিনিময়ে, আর নো ফলোটা এমনিতে পাবলিশ হয়ে যাবে। তো চলেন এখান থেকে আমরা যে কোনো একটি ওয়েবসাইটে যাই। প্রথমে কি আছে, ডাইরেক্টরি লিস্ট directory.com। আমি ডিএ দেখে নিব, তাহলে ডিএ দেখার জন্য আমি কালকে একটা এক্সটেনশন ব্যবহার করেছিলাম, তাই না? 29 সাইট পার্কস ওয়েব ওয়ার্ল্ড, ডাইরেক্টরি সাইটের আরো নাম পাবো তো আমি, জনপ্রিয় কিছু নাম আছে, ইউলো পেজ, অনেক জনপ্রিয় একটা নাম, ওইটা খুঁজতে হবে। চলেন এখানে মানে এই 99টা থেকে এখান থেকে দেখি পাই নাকি। ইউলো পেজ আসছিল, আমি ইউলো পেজে মূলত কুইরি দেখাবো। আবার ইউলো পেজ থেকে হচ্ছে আমরা কি বায়ার ফাইন্ড করব, কিভাবে জানেন?
কারণ যাদের বিজনেস আছে তারাই তো ওখানে লিস্টিং করে, আর যাদের বিজনেস আছে তারা আছে কর্মচারী হায়ার করবে, তাই না? ডিজিটাল মার্কেটার হায়ার করবে। এখানে দেখেন তো, এখানে ডিএ দেখাচ্ছে, পেজ অথরিটি দেখাচ্ছে, ফ্রি আর পেইড দুই রকমই আছে, ঠিক আছে? ওয়েবসাইট ডাইরেক্টরি লিস্টিং টুলস, তারপর এখানে দেখেন অনেক সাইট দিছে, ৯২টা। ডিএ ২৯-২৭ দেখেছেন কত কম, তার মানে কি ৪০-৫০-এ যারা গেছে তারা হচ্ছে কি রাজা। এটা কি ভিআই সার্চ, ফ্রি পেজ ৪৮। আমি একটু লিখিনি, হ্যাঁ আমি একটু হাই কোয়ালিটি সাইট নেব। এইচ আই জিএস হাই, হাই ডিএপি আমি আরেকটা দিলাম। এখানে ১৮০০টা সাইট আছে, এটা তো কবল গেলাম। হ্যাঁ, ইয়েলো পেজ কোথায় দেখেন তো, খেয়াল করেন তো, আমি ইয়েলো পেজ দিয়ে দেখাবো। জি না তো, YELLL ইয়েলো পেজ আছে মনে তো হচ্ছে না, আছে, আমি সবগুলা দেখেছি। ওয়াই, খালি ওয়াই দিয়ে ইয়াসিন না কি লেখা ওইটা আছে। SEOseek.net ইয়েলো লিঙ্কার এটা না, হ্যাঁ এটা ইয়েলো লিঙ্কার না, এটা হচ্ছে ইয়েলো পেজ। আমি খুঁজছি কোনটা, ৪৫০। ওইটা সবার আগেই থাকবে থাকলে। ইয়েলো পেজ হচ্ছে অনেক জনপ্রিয় একটা মার্কেটিং। সব দেশের জন্য আছে ইয়েলো পেজ। আমি আপনাদের লিস্টটা দিব না আজকে, দেখি এই লিস্ট আমার কাছে আছে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট নিয়ে আপাতত শুরু করি, একটা ভালো ডিএপি নিয়ে। এটা সিএ কানাডার জন্য, তাই না? এটা কি ইন্ডিয়ার জন্য। এক একটা দেশের এই যে আইন থেকে ইন্ডিয়া, তাই না? সিএ থেকে কানাডা, ওয়ার্স থেকে অর্গানাইজেশন। আমি এটা হাই ডিএপি সাইট নিব, দেখি। এটা কপি করলাম, কপি করি আমি এটা ডাইরেক্টরি সাবমিশন করি, মানে কি করব, আমার বিজনেসটা লিস্টিং করবো, আর কিছুই না। এই যে এখানে এটা কি বুঝতে পারবো, এখন তৈরি করতে পারবো আর্টিকেল। এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার। সাবমিট লিঙ্ক, সাবমিট আর্টিকেল। এই যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, সাবমিট লিঙ্ক, সাবমিট আর্টিকেল, লেটেস্ট লিঙ্ক, লেটেস্ট আর্টিকেল, অনেক কিছু আছে। আমরা সাবমিট লিঙ্কে দিলে কি আসে দেখি। পাশাপাশি আমরা আর একটা ওয়েবসাইট ওপেন করি, রাখি। এখানে দেখেন আপনি একটা লিঙ্ক, এখানে দেখেন আপনার কি ইউর নেম, ইউর ইমেল, টাইটেল, ইউআরএল। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এখানে লিমিট কত, ৫০০। ক্যাটাগরি দেখেন কোন ক্যাটাগরির আন্ডারে যাবে ওইটা দিতে হবে। এখানে এটা শো করে দেখাবে, তাই তো? আর এখান থেকে একটা কোড দিয়ে এখানে এগ্রিতে দিলে এটা সাবমিট হয়ে যাবে। তা আমি একবার ডাইরেক্ট করে দেখাতে চাচ্ছি, আমি এটা নিব না, আমি এটা ইয়েলো পেজে যান, YELLO ইয়েলো পেজ, এই যে এটা, ঠিক আছে? এই দেখেন ইয়েলো পেজ ডাইরেক্টরি লেখা আছে, দেখলাম। আমি যখন সার্চ দিব
YELLO ইয়েলো পেজ, ইয়েলো পেজ এখানে সার্চ দিলাম ইয়েলো PA ইয়েলো পেজ DI দেখেন ইয়েলো পেজেস ডাইরেক্টরি, তাই না? আমরা এখান থেকে ইয়েলো পেজ দিয়ে করবো ডব্লুপি এটা হলুদ কালার আসবে মেবি। এই বিভিন্ন কান্ট্রির জন্য এটা আছে, বাংলাদেশের জন্য আছে, প্রত্যেকটা দেশের জন্য ইয়েলো পেজ আছে। এটা জনপ্রিয় একটা সাইট, ঠিক আছে? ইয়েলো পেজ ফর লোকাল বিজনেস উইথ রিভিউ, এখানে অনেকগুলো আছে, এভাবে পাবেন আপনারা। এই পেজের নামটা আপনারা মনে রাখেন ইয়েলো পেজ, এর বাইরে আরো অনেকগুলো আমি লিস্টিং দেবেন, ওখান থেকে দেখেন। ইয়েলো পেজ বাংলাদেশ ইয়েলো পেজ ডাইরেক্টরি, দেখেছেন? এটা কি ডাইরেক্টরি, বিজনেস ডাইরেক্টরি, তার মানে কি বিজনেস লিস্টিং। bgyolopage.net। ঠিক আছে, এখন এখান থেকে ওয়েবসাইটটা ওপেন হয়নি, এটা ওপেন করি আমরা। আপনি যদি এখান থেকে না দেখালে সমস্যা। ডাইরেক্টরি সাইট, কন্ট্যাক্ট, গো হোম, অ্যাবাউট আস, হাউ টু সাবমিট, কন্ট্যাক্ট, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, দেখেন সব দেশের জন্য আছে। তো চলেন আমরা এখানে কি, এটা তো আমার হোমে আছে, অ্যাবাউট আস, এই যে সার্চ এর লিঙ্ক, এখান থেকে কি আমরা গোতে ক্লিক দিয়ে দেখি কি আসে। আমরা লিস্টিং তৈরি করবো, লিস্টিংটা অ্যাবাউট নিউজ বেস সার্চ, না হলে এটা হবে না। ডাইরেক্টরি আচ্ছা দেখেন এখান থেকে এইভাবে আসছে সবগুলা, আমি যেভাবে দেখাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। এখন দেখি ডাইরেক্টরিতে যাই, এখান থেকে সাইটগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, ঠিক আছে? আমার কাছে লিস্ট করা আছে একটা, আমি আপনাদের দিব না। সাবমিট লিস্ট, এই যে দেখেন আপনাদের যে ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেন। দেখি আমরা একটা লিঙ্ক সাবমিট করতে পারি নাকি। একটা লিঙ্ক আমাদের আমাদের মূলত এটা কি, আমাদের ট্রাভেলের ওইটা কোন ক্যাটাগরি আন্ডারে আসে? পলিটিক্স, অটোমেটিভ, ফর সেল, পিকচার অ্যান্ড রেটিং, বায়োগ্রাফি। এখান থেকে আপনারা যে ক্যাটাগরি হবে, ঠিক আছে, ওই ক্যাটাগরিটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেখি আমাদের কোথায় নিয়ে যায় আপাতত। গো টু স্টেপ 2, এখানে দেখেন কি ট্রাভেল টিপস দেওয়ার পরে গো টু স্টেপ 2 তে ক্লিক দিছেন। এ দেখেন দেখেন দেখেছেন এখানে এরা কি বলছে, ফিচার্ড লিঙ্ক ডু ফলো $28, ফিচার্ড লিঙ্ক নো ফলো কত? $28। তো ভিলন এটাতে আমরা করতে পারবো না। নিচেরটায় ফ্রি আছে, কি বলছে দেখি চলুন কি হয়েছে। গো টু স্টেপ 3, এখানে টাইটেলটা দিব, ইউআরএল দিব, তাই না? আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন করা আছে এখানে, ওয়েবসাইটটা আমাদের ওপেন করা নাই, আমাদের ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসি। মানে আমার ওয়েবসাইট বলতে গেলে কি বাইরের ওয়েবসাইট, তাই তো? আমি হচ্ছে এটা লিঙ্ক সাবমিট করব, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কারণ আমাদের যা প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছে। এখানে যাওয়ার পরে আমাদের লিঙ্কটা কোথায় ছিল, এটাই। এখান থেকে ইউআরএলটা দিয়ে দিলাম, ইউআরএলটা মাস্ট দেওয়া লাগবে, যে দেখেন স্টার দিয়ে আছে, তাই না?
এখানে অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি যেখানে কি এখান থেকে ক্যাটাগরি অ্যাড, এখান থেকে ট্রাভেল, TRAVEL ট্রাভেল, লোডই দিচ্ছে না, এটা ওপেন করি না। এখান থেকে একটা টাইটেল দিয়ে দিবেন, অনার নেম, অনারের, অনার বলতে গেলে কি মালিকের নাম কি ছিল, ঠিক আছে, মালিকের নাম কি ছিল, অনারি, এখানে লাস্ট নেম আবার দিতে বলছে, ঠিক আছে, লাস্ট নেম, অ্যাডমিনিস্ট্রেশন সেন্ড ইমেল নিউজ লেটার, এখানে দেখেন মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন 250 ওয়ার্ড, ঠিক আছে, মেটা ডিসক্রিপশন আমাদের ওয়েবসাইট পাবেন না হলে কিভাবে পাবো, এখন ওয়েবসাইটে লগ ইন হোক, ওয়েবসাইট লোডই নেয় না, ট্রাভেল, এখানে অনার ইমেল, অ্যালাউ সাইট অ্যাডমিনিস্ট্রেশন সেন্ড ইমেল, মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, তারপরে আমাদের টাইটেলটা কি ছিল, TRAVEL ট্রাভেল, ট্রাভেল উইথ জিন, না এটা তো ভুল, আমাদের টাইটেলটা ছিল অন্য 15 কি একটা ছিল, দেখো আমরা দিয়ে দিই, দেখি নিয়ে যেতে পারি নাকি, এটা সাবমিট করতে পারি নাকি, হয়েছে এবার। হয় না, দুইটা লোড নেই, এখানে থেকে মেটা ডেসক্রিপশন কি আপনারা যেটা লিখবেন না ওয়েবসাইটে দিবেন, এসইও করার সময় ওই ডেসক্রিপশন দিবেন, তাহলে বুঝতে পারে আপনি কি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, এছাড়া 10 মিনিটের কাজ 10 ঘন্টা লাগাই দিচ্ছে, ভিডিও বড় হলে আমার কিছু করার আছে বলেন, একটা সাইটে যদি লোড নেয় হারাম, যাই হোক এখান থেকে চলেন আমরা একটা ভুলভাল কোনো কিছু লিখি, এটা সাবমিট করে দিই, মেটা কিওয়ার্ড কি, TRAVEL ট্রাভেল 150, আমি এটা দিব না, আমি দিব না কিছু, বেস্ট 50 কি দেখে, ট্রাভেল দিলে ভালো না ভিজিট কুপন দিলে ভালো হবে, ট্রাভেল SIT ওকে, মেটা ডিসক্রিপশন দেখি ওয়েবসাইট লগ ইন নিয়েছে নাকি, এই যাদের হচ্ছে ওয়াইফাই লাইনটা তারই হচ্ছে এই সমস্যাটা, ঠিক আছে, ওরা ওই যে আপনি বললাম শুধুমাত্র ক্যাশ দিয়ে চালাচ্ছে, ফেসবুক আর ইউটিউব খালি চলবে, থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে কাজ করতে পারবে না, এখান থেকে আমরা একটু ভিউ মোড করে নিই, ভিউ মোড করে নিই, পোস্টে অল পোস্টে যায়, আমার পোস্ট আমি ভিউ করবো, নেন হয়েছে এবার 100 বিউটিফুল প্লেস ইন বিজি, এখন দেখেন এটা আমি শেষ করি তাড়াতাড়ি, এটা বসায় রেখে আর লাভ নাই, এখান থেকে আমি এখান থেকে এটা দিয়ে দিই, দেখি কতগুলা নেই,
এটা নিচে, হ্যাঁ এটা নিচে মেটা কিওয়ার্ড। আমার টাইটেলটা কি ছিল, টাইটেল এটা ছিল। দেওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশনটা আমি নিয়ে নিই। আমি এটা ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনটা দিয়ে আমার এখানে ইউআরএলটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে 200 আই এগ্রি উইথ দি সাবমিশন রুলস। এবার এখানে আছে কি ইউআরএলটা দেবো ওয়েবসাইটে, তাই না। ওয়েবসাইটের আমি ইউআরএলটা দিয়ে দিলাম, কপি করলাম, কপি করে এখানে আসলাম। এখানে আসার পরে ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সব কিছু ওকে আছে। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে কন্টিনিউ দিয়ে দেখি কি লেখা দেয় আমাকে, ঠিক আছে। ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, ওইখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা কই আমার, দেখছেন তো সবাই কি করছি না করছি। দেখেন প্রথমে কি একটা টাইটেল অ্যাড করেছি, তারপরে ওয়েবসাইটের ইউআরএল দিছি, ক্যাটাগরি দিছি, ডেসক্রিপশন তো এখানে দেওয়ার অপশন দেখছি। আমি তাহলে এখান থেকে ডেসক্রিপশন নিয়ে আসি, এখান থেকে এটা কপি করি, নিয়ে আসার পরে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে অ্যাডিশনাল ক্যাটাগরি আবার আরো অ্যাড করতে বলছে, আমার অ্যাড করা আছে, সমস্যা না। এখানে সবগুলা নিয়ম মেনটেন করি, এখানে কন্টিনিউ দিয়ে দেখি কি হয়। কি কোথায় গিয়েছিল, TRAVL ট্রাভেল WITS উইথ ZING কেরল পরে দেবো, আমি এটা শেষ করি। মেটা ডেসক্রিপশন মেটা কিওয়ার্ড নিয়ে নিই, তাহলে ফ্রিতে করতে দেবে নাকি, ঠিক আছে না। মানে এদেরকে ওইভাবে কমান্ড দেওয়া আছে যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে এটা পাবলিশ হতে দিবে না, ঠিক আছে। এদেরকে ওইভাবে কি কমান্ডটা দিয়ে আছে ওয়েবসাইটের অভ্যন্তরে। কন্টিনিউ দিয়ে দেখি কি আসে। এবার এবারও হয় না, দেখিছেন হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে ফ্রিতে আমাদের কি করতে দিবে না, ওখানে দেখাচ্ছে তাই যে দেখেন এইভাবে এদেরগুলো এইভাবে আসবে, অনেক কিছু এখানে দিয়ে দিছে, কিন্তু আমাদেরটা তো নেয়ই না, তো কিভাবে হবে। রিয়েল এস্টেট, অটোমেটিভ, এন্টারটেনমেন্ট এখানে দিয়ে দিয়েছিলাম আমি। আমরা আরেকটা সাইটে আবার যাই, সাইটগুলো খুঁজে বের করা লাগবে। আসলে এর আগে আমরা কোশ্চেন অ্যান্সার সাইটটা, যাই হোক আপনি যেটা দেখালাম এটা হচ্ছে এইভাবে। এইভাবে সিস্টেমটা যতগুলো সাইট পাবেন, আরেকটা সাইট আমি নিয়েছিলাম পূর্বে, এটা তাই না। দেখেন সার্চ লিঙ্ক করতে বলছে, কিন্তু আমি কি করব, সাবমিট করবো একটা লিঙ্ক, কিন্তু এখান থেকে আমাদের কোনো অপশন দেয়নি হাউ টু সাবমিট। এখানে দেখেন হাউ টু সাজেস্ট ইউর সাইট, জেনারেল ইনস্ট্রাকশন, সাইট রান প্রাইমারলি অ্যাফিলিয়েট লিঙ্ক, ব্র্যান্ড হাবি জাবি দিয়ে দিচ্ছে আর কি। আপনারা এইভাবে সাইট খুঁজে নিয়ে কাজ করবেন। দেখি এটা ঢুকতে পারি নাকি, org.com এ ঢুকতে হবে ওয়েবসাইটে। সাইট লিস্ট, সাইট ফিট, কন্ট্যাক্ট, সাবমিট সাইটে ক্লিক দিই, দেখি এখান থেকে সাবমিট করতে পারিনি। আমাদের নিচের দিকে কি ক্যাটাগরি থাকবে, ট্রাভেল, কি লেখা কোথায় দেখেন, দেখি এটা করতে দেয় নাকি। ট্রাভেল টিপ স্টেপ 2, এর আগে কি এখানে ছিলাম নাকি। এখানে আপনি দেখেন এই যে এটা ছাড়া হবে না, 24 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভাল করবে, কিন্তু কি পেইড ভার্সন, ঠিক আছে। আমি ওখানে ফ্রিতে যেটা দেখালাম ওইভাবে আপনারা কি ওইভাবে ওইটা করবেন, ঠিক আছে। আমরা এর বাইরে যাই, কি করাতে যাই। এবার আছে অ্যান্সার অ্যান্ড কোশ্চেন সাইটে। আমার এখানে আছে কোথায়, আমার গুগল ড্রাইভ, আমি আপনাদের সাইটের লিস্টগুলো দিয়ে দিব, সাবমিট করে দিব না আজকে আপনাদের গ্রুপে। আপনারা এখন যতটুকু পারেন করেন, তারপরে কালকে ওই সাইট থেকে লিস্ট নিয়ে নিয়ে সবগুলো তৈরি করবেন। দেখে এটার নাম দিব কি, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটে কি ছিল,
প্রশ্ন উত্তর ওখানে আমি নাম বলছিলাম কয়েকটা, কোরা, রিডিট, তাই না? আমি এই সাইটের লিস্ট দেবো। আমি একটা গুগল এক্সেল শিট দিয়ে দেবো আপনাদের আজকে, ক্লাস চলাকালীন সময় আমি দিয়ে দিচ্ছি, আগে এটা শেষ করি। চলেন আমি একটা করে দেখাই। কিউ ইউ ও আর এ, কোরা। এই কোরাতে যাবেন, এই যে এটা দেখেন, কথা বললেন না। মোবাইল সবসময় যে আপনার হাতেই থাকে জাহেদুল আর মাহিন স্যার, গার্লফ্রেন্ড আছে নাকি? টুকাটুকি করতেই থাকে নাকি সবসময়? সবসময় দেখি মোবাইল হাতেই আছে, হাতেই আছে। দেখেন এখানে দেখেন, ওকে যদি কেউ সাইকে থাকে ভুলে দেন যে ক্লাস টাইমে বিরক্ত না করতে। একটার পর থেকে সারা একদিন 16 ঘন্টা, প্রায় 20 ঘন্টার সময় আপনি পাচ্ছেন। ভুলে দিচ্ছেন তো, গুড। যাই হোক, এখান থেকে কি কোরা, এই যে কোরাকে এটা দেখেন, কোরা ইজ এ প্লেস টু গেইন অ্যান্ড শেয়ার কি নলেজ। ইট ইজ এ প্ল্যাটফর্ম টু আস্ক কোশ্চেন অ্যান্ড কানেক্ট উইথ পিপল উইথ কন্ট্রিবিউট ইউনিক ইনসাইট অ্যান্ড কোয়ালিটি অ্যান্সার, তাই না? দেখেন এখানে কি কি আছে সব দেখাই দিচ্ছে। ডোমেন অথরিটি কত, 30। দেখেন এখানে কি সব দিয়ে আছে, রেফারিং ডোমেন হাবিজাবি, আমাদের এখানে এক্সটেনশন অ্যাড করা আছে তো এই কারণে ওভার সাজেস্ট অ্যাড করা। তো কোরাতে আমরা একটা অ্যাকাউন্ট করি। এখানে দেখেন, এখানে কি আমি ইংরেজিতে করতে হবে, বাংলাতে পরে করি। এখানে দেখেন লগ ইন ইমেল, আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম, হ্যাঁ, ডাইরেক্ট, ঝামেলা করার চাইতে দেখি নেয় নাকি না। এখন সাসপেন্ড হয়ে যায় করে দেবেন। কোরা, রিডিট সবগুলাতে আপনি যতগুলো সাইট আছে, যদি ইনফরমেশন ভুল থাকে অ্যাকাউন্টে আজ খেলেও সাসপেন্ড হবে, 5 দিন পরে সাসপেন্ড হবে, এতে কোনো নিয়ম নেই। ওকে, এখানে দেখেন ঠিক আছে। এখান থেকে আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড, আমি তো সবগুলোতে ইন্টারেস্টেড, তাই না? আমার আবার কোনো নিয়ম আছে নাকি? আপনারা যেগুলোতে ইন্টারেস্টেড সেগুলো দিয়ে দেন, ঠিক আছে? না, আপনার ইচ্ছা, আপনি সবগুলা দিতে পারেন, আবার একটা একটা করে দিলেও দিতে পারেন। আমি প্রত্যেকটা বিষয়ে জানতে চাই। যদি ইউএসএ এর জন্য করেন তাহলে লিখবেন গুগলে যায় কোরা ইউএসএ, ইউএসএ এখানে এখানে লেখা দিবে সিএ ইউএসএ। আসেন, কয়টার সময় আসছেন, কোথায় ছিলেন? আসবেন তো ঠিক আছে, কয়টার সময় আসলেন? এভাবে আসা যাবে না ম্যাডাম, আপনাকে বাদ দিয়ে দিব। আপনি সাকাত স্যারের ক্লাসে আসবেন। আপনার সম্ভব না, ডিজিটাল মার্কেটিং আমরা অনেক কিছু পড়েছি, শিখেছি, জানিছি, গল্প করেছি, আপনি জানেন, সেগুলো শুনেছেন। আমাদের সব কবির উপরে জনপ্রিয় কবি বেতেন্দ্রনাথ, তিনি হচ্ছে যা লিখেছেন সবই গুগল থেকে নেওয়া, ঠিক আছে? আমরা এটা নিয়ে হাসাহাসি করেছি, তাই না? আপনি কি জানেন? আপনি তো কোনো কিছুই জানেন না। এইটা করা যাবে না, কালকে চলে গেলেন আগে আগে, আপনার জন্য আমার আরো স্টুডেন্টের অমনোযোগী হয়ে যাচ্ছে ক্লাসে। আপনি আসেন, প্রথমত আসেন লেটে, কালকে গেলেন আগে। আপনি আপনার নিজের মতো চলছেন, কালকে থেকে যদি ঠিকভাবে কন্টিনিউ না করেন তাহলে আপনাকে বাদ দিয়ে দিব আমি, কারণ আমার কাছে এমন কোনো সুযোগ নাই। ভিডিও বড় হচ্ছে না, আমি এখানে দেখেন কোনো কিছু সিলেক্টেড করছি। এখানে কি ইংরেজিতে নিলে ভালো হবে, তাই না? ইংরেজিটা দিয়ে দিই দেখি। আপ- আপনি এর পছন্দসই ফিড তৈরি করা হচ্ছে। এই যে দেখেন, যখন আপনি দুর্বল হন তখন যুদ্ধ করবেন না। দেখেন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? এখানে দেখেন আপ ভোট আর ডাউন ভোট আছে, ঠিক আছে? এখানে আপনি কি এখানে উত্তর দিতে পারবেন? এটা অনুসরণ বলতে কি ফলো করা, তাই না? এই যে বেলাল কি লিখেছে, প্রতি 22 মিনিট পর পৃথিবী এক অদ্ভুত সংকেত পায় মহাকাশ থেকে, আর এটা চলছে টানা 35 বছরের বেশি সময় ধরে। জ্যোতির্বিজ্ঞানী এমন কিছু আবিষ্কার করেছেন যা আগে কখনো দেখা যায়নি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এখন, এখন দেখেন একটা কথা বলি, ফেসবুকে তো আপনারা আছেন, তাই না? এই যে ফেসবুকে যারা আছে না, পোস্ট করে, ভালো ভালো বিগ কন্টেন্ট ক্রিয়েটররা, ওরা এই রিডিট থেকে, কোরা থেকে কন্টেন্ট গুলা নিয়ে যায়, এখান থেকে জ্ঞানটা সংগ্রহ করে সুন্দরভাবে ওরা পোস্ট করে। বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ওই যে ইউটিউবে যারা ভিডিও তৈরি করে না, ইউটিউবে, এই ইউটিউবের আইডিয়া কোথায় থেকে পায়, মানুষ কি খুঁজছে, কি চাই, ওরাই কোরা থেকে আসে। আসে দেখে কোন টপিকের উপরে সবচাইতে বেশি মানুষ প্রশ্ন করেছে, তখন ওই টপিক নিয়ে এরা ভিডিও তৈরি করে।
রিডিটে যাই, কোরাতে আসি, ঠিক আছে। এই যে এখানে সার্চ দিতে পারবেন। তো চলেন আমরা আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবো। এখানে একটা অপশন আছে কি, এখান থেকে একটু ক্লিক দিয়ে আমি ভাষা যোগ করুন, একটি ভাষা খুঁজুন, ইংলিশ লিখে দেখি আসে নাকি। EN ENG ভাষাটা সমস্যা করে দিলাম আমাদের, দেখছি আমি বারবার দিলাম ইংরেজিতে পড়বো আমি, তাও এটাই নিয়ে আসছে। ট্রান্সলেটটা কই, গুগল ট্রান্সলেট। কপি করে পড়াতে আসি, ইংরেজি। এই যোগ্যতা আগে থেকে, এটা আগে থেকে বলে সেভ হয়ে আসতে, আমাকে দেয় না কেন বুঝলাম না তো। আমার প্রোফাইল, বুকমার্ক, খরচা, সেটিং, লগ আউট, ভাষা, অ্যাড ইংলিশ, ওকে। হ্যাঁ, এখন আমরা ইংরেজিতে দিলে কি আমাদের বোঝাটা সুবিধা হবে, বাংলাতে দিলে দেখেন বাংলা লেখা হয়, বাংলা বুঝছি না, সমস্যা হয়ে যাচ্ছে অনেক। এখানে দেখেন, এখানে কি আছে, এটা ফলোইং কতজন অনুসরণ করেছে। আচ্ছা ঠিক আছে, যান এখান থেকে কি অ্যান্সার, তাই না? এই সিগনেচার করেন কোথায়, কি যা বললাম, যাকে একদম অনেকে রেখেছে, দুটা সিগনেচার দিবেন। আজকে আপনাদের শেষ, আজকে থেকে আপনাদের সিগনেচার দেওয়ার বলা শেষ। কালকে থেকে বুকলেট দেওয়া হবে, নাম, ঠিকানা, আইডি নাম্বার সবকিছু দিয়ে আপনারা পূরণ করি, জাস্ট আমার কাছে জমা দিয়ে যাবেন। আর সিগনেচার পাজ আমাদের নাই, দুটা সিগনেচার শেষ করবেন। আর আপনারা এমনই তারিখটাও লিখেন না, এতটাই অলস আপনারা। মোশাররফ করিমের কিছু কিছু নাটক আছে এই ধরনের, দেখবেন চাকর ঝালখোর, তাই না? এই আপনারা হচ্ছে সেটা, এটা নেন। এই যে এই তারিখ লিখেন, আজকে 4 তারিখ লিখে এখানে সিগনেচার দিয়ে দেন। কোরাতে তে আমরা, আপনি বসে করেন যেন কারো ডিস্টার্ব না হয়। আপনি এমনিতে অনেক ছুটি পাচ্ছেন, এমনিতে আপনি কি করবে, পরীক্ষায় বসাবে কি বসাবে না ঠিক নাই। আপনার এমনিতে 7 দিন 8 দিন 10 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে, মনে রাখেন। আপনি কি এমনিতে পরীক্ষা বসাবে নাকি শেষ পর্যন্ত যায় দেখেন, ক্লাসগুলো শেষ করেন। কালকে থেকে তো অ্যাবসেন্ট করলে তার খবর আছে, কারণ বুকলেটের নাম না পেলে আমি কি লিখে দিব। বারবার নিষেধ করে দিয়েছে, আপনারা কালকে মিটিং এ ছিলাম, কেউ ওইটা করবেন না। চলেন ওইটা পরে আলোচনা করবো, এখান থেকে আমার প্রোফাইলটা অপটিমাইজ করি, ঠিক আছে। প্রোফাইলে যাই, সেটিং এ যাই, দেখি কি কি আছে। এখানে দেখেন ইমেল নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, কান্ট্রি আছে, লগ আউট ব্রাউজার আছে। আমি কি গুগল দিয়ে করেছি, তাই না? আমি ফেসবুক অ্যাড করতে পারবো, ডিসকানেক্ট, প্রাইভেসি পলিসি। লাগে এখন নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা 5-6 জন যান। এই সুবর্ণা যান, শামিমা যান, ভালো বুঝেন তারা যান, যারা বুঝেন মুন্নি যান, সেতু যান, সাইমা যান, আপনারা যান, সানজানা যান, আপনারা 6-7 জন যান, এই কয়জন, নাহলে যারা বুঝে না তাদের সমস্যা। যারা পারবেন ভিডিও দেখি তারা যান। এই তামান্না আপনি পারবেন, যান। এই সাইমা যান না, না ওইটা না, ওই যে এখানে ওইটা নার্সিং এর না, যারা ভালো করতে পারবেন তারা যান। কয়জন হলো? আমাদের এটা হবে, আমাদের এটা হবে, এরপরে আমাদের হবে। এই স্যারেরা হচ্ছে ভিডিও, হ্যাঁ মেবি দেখতে চাইছে, কালকে জুমে আমাকে ভিডিও কল দেওয়ার মাধ্যমে সম্পূর্ণটা দেখবে যে কি অবস্থা ক্লাসরুমে, ঠিক আছে। আমি তো এটা ভুলবো মনে নাই, দেখি আজকে করে নাকি। আজকে মেবি আমার তো ছুটি হয়ে যাচ্ছে, তারপরে দেখি স্যার কি বলে, এখনো মেসেজ দিন আমাকে। কয়জন গেছে, 6 জন না 7 জন? 7 জন বলেছে, 10-12 জন। দেখেন আপনারা এখান থেকে দেখেন, এখান থেকে কি করেন, এটা মন খারাপের কিছু নেই, জাস্ট ওরা জুমে দেখাবে তাই, ঠিক আছে। ওরা আরো পিছায় যাবে, ওদের ভিডিও দেখে কাজ করা লাগবে। এখান থেকে দেখেন, এখানে কি অ্যাড কোশ্চেন, তাই না? আমি এখান থেকে একটা কোশ্চেন অ্যাড করব, এখান থেকে এখানে একটা কোশ্চেন অ্যাড করব। এই যে দেখেন, এটা কি পাবলিক ক্রিয়েট পোস্ট,
এখানে যান সে সামথিং, আর এখানে অ্যাড কোশ্চেন, আপনি চাইলে একটা কোশ্চেন এখানে করতে পারেন। এই যে হাউ হোয়াট, আমি এখানে দেখেন আগে কোশ্চেনটা অ্যাড করি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, WHAT, হোয়াট ইজ DIGITAL ডিজিটাল, MARKETING, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমি প্রশ্নটা অ্যাড করলাম, ঠিক আছে, দেওয়ার পরে অ্যাড কোশ্চেন, দেখি কোথায় নিয়ে যায়। এই যে দেখেন, ডিড ইউ মিন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অ্যাড অরিজিনাল কোশ্চেন দিয়ে দিলাম। আমার কোশ্চেনটা কি এখানে চলে এসে অ্যান্সারও দেখাই দিচ্ছে, তাই না? ভিউ কোশ্চেন, এখানে কি আমি একটা কোশ্চেন অ্যাড করলাম এখন। এরপরে এখানে যান, আবার এখানে যাওয়ার পরে কি ক্রিয়েট এ পোস্ট, আমি এখান থেকে আবার সাজেশন নিই। হোয়াট, ওই যে কন্টেন্টটা লিখেছে না ও, এর আগে দেখলেন আমাদের এখানে কি একটা কোশ্চেন অ্যাড করেছিলাম, এবার কি একটা ক্রিয়েট পোস্ট সে সামথিং, এখানে দেখেন টেক্সট ফরম্যাটিং আছে, অ্যাড ইমেজ আছে। আমি এখান থেকে হোয়াট, আমি এখান থেকে একটু কপি করে নিই আর কি, আমরা এখান থেকে এটা নিয়ে নিই। আমি একটা পোস্ট তৈরি করলাম আবার, তাহলে আমরা এখানে কি কি করতে পারছি, কোশ্চেন অ্যাড করতে পারছি এবং পোস্টও তৈরি করতে পারছি। যদি আপনি একটা যুক্তিগত হয়, আবার এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো, তাই না? এই যে এখান থেকে তাহলে এটা পোস্ট করে দিবেন, এখান দিলে না কপিরাইট, আমি তো প্র্যাকটিস পারপাসে বুঝতে, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হোক সমস্যা নেই। এখানে দেখেন আমার দুইটা করেছি না এখন, এই যে দেখেন আমি পোস্ট করলাম না, এই যে এখানে দেখেন কি আপভোট আর ডাউনভোট, এখানে কি এটা যারা পড়ি ভালো লাগবে তারা কমেন্ট করতে পারবে, ঠিক আছে? আমার ফলোয়ার কত, 0। জি, এখান থেকে দেখেন এটা আমাদের কি বেসিক পার্ট গেল, হ্যাঁ। এখানে দেখেন ফলোইং আসার পরে দেখি কি কি আছে আমার, আমরা কাউকে ফলো দিছি এখন পর্যন্ত, কাউকে, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আমাদের ফলো দিতে হবে, ফলো দিয়ে কি করতে হবে, এখানে এখানে একটু ক্লিক দিয়ে দেখি। এই যে দেখেন এইখানে যখন ক্লিক দিচ্ছেন কি কোশ্চেন পাবেন, কোশ্চেন ফর ইউ, হোয়াট ইজ মোস্ট, কি দেখেন তো এটা, আপনি চাইলে এখানে অ্যান্সার দিতে পারবেন, অ্যান্সার রিকোয়েস্ট, এখানে যান, সি টপ ক্যাটাগরিজ, ড্রাফট। এখন এখান থেকে দেখেন এখানে নোটিফিকেশন, এখানে যেটা আসে মূলত আপনারা এখান থেকে কন্টেন্ট গুলো পড়বেন, ফলো দিবেন এবং পাশাপাশি হোম থেকেও পাবেন। এখানে এই কোশ্চেন গুলো এখন টপে আছে, আমি যে ক্যাটাগরি দিয়েছি সেটা অনুযায়ী টপিকস ইউ নো অ্যাবাউট, তুমি যে টপিকের বিষয়ে জানো, এই যে এখানে দেখেন অ্যাড টপিক। আমি আমার প্রোফাইলটা একটু অপটিমাইজ করি, আমি কোথায় গেলাম দেখেছেন আপনারা, এখানে দিলাম, দেওয়ার পরে কি এই যে এখানে দেখেন, এই যে এখানে অ্যারো মার্কটা, এখানে দিলে কি আমার প্রোফাইলে নিয়ে আসবে, তাই না? প্রোফাইলে যখন নিয়ে আসবে প্রোফাইলটা একটু এডিট করতে হবে, সার্চ কন্টেন্ট, এই যে আমি এখন একটা পোস্ট করলাম, ঠিক আছে, একটা কোশ্চেন করেছে, একটা পোস্ট করেছে, দেখাচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। আর এইদিকে দেখেন সোমা কি করেন, সিগনেচার পরে করবেন, আগেটা শেষ করেন। এখান থেকে দেখেন প্রোফাইল, প্রোফাইলে কি আমি একটা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি, তাই না? এখান থেকে কি একটা ইমেজ আমি অ্যাড করতে পারবো। তারপরে অ্যান্সার, এখানে আমার অ্যান্সার নাই, কোশ্চেন নাই, একটা পোস্ট করেছি তাই আছে। এখানে এডিটে যান, এডিটে যাওয়ার পরে এখানে এটা তো এডিট করবো আমরা, হ্যাঁ। প্রোফাইলে মোস্ট রিলেভেন্ট অল টাইম ভিজ, আমার এটা দরকার নেই, আমরা তো এখানে একটা কাজ করব, এডিট পোস্টে দিই। হ্যাঁ, এখানে দেখেন আমরা এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে, হ্যাঁ, ওইটা আমাদের প্রোফাইলে, ওইটা নিউ ইয়র্ক, এখানে কান্ট্রি চ্যাট প্রোফাইল, মানে এখানেই লেখেন ওই যে এডুকেশন, লোকেশন, এখানে দেখেন জয়েন্ট কবে করেছি, নোজ অ্যাবাউট, এখানে কি টপিক, এটা কি বলছে একটু দেখেন তো, পড়েন তো, হাউ, আমরা চলেন একে একে দেখি অ্যাড করতে পারি নাকি।
এমপ্লয়মেন্ট হাইলাইট, এখানে ক্লিক দিয়ে দেখি কি আছে। এডুকেশন স্পিক টপিক এমপ্লয়মেন্ট দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে কি পজিশন, কি আমাদের পজিশনটা কি DIGITAL ডিজিটাল MARKETING ডিজিটাল মার্কেটিং XPR ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমরা কোন কোম্পানিতে কাজ করি? FI অ্যাসেটে কাজ করি। আগল ছাগল সব অ্যাসেট আছে আমাদের ভেন্ডর প্রতিষ্ঠান। কত সাল থেকে শুরু করেছি? 2024। এখন এটা কি কন্টিনিউ আছে? ওকে, আমি দেখেন কি কি অ্যাড করলাম, পজিশনটা অ্যাড করছি আমার, তাই না? দিয়ে দেওয়ার পর এটা সেভ দিয়ে দিবেন। প্রোফাইলটা অপটিমাইজ করছি, ডান। আপনি চাইলে আরো অনেক অ্যাড করতে পারেন, ডান দিলাম। এরপরে কি আসে? এখান থেকে এডুকেশনটা দিয়ে দিই। এখান থেকে কি দিব? আমাদের প্রতিষ্ঠানের নাম দেখি, NATIONAL ন্যাশনাল দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি আছে নাকি? সিউলের চাইছে ন্যাশনাল VERS ন্যাশনাল ইউনিভার্সিটি, তাই না? এটা আমাদেরটা, তাই না? বাংলাদেশ। মেজর কি ছিল আপনাদের? কি ছিল? MANAGMENT ম্যানেজমেন্ট, ঠিক আছে। মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যানাদার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমি একটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এখানে সেকেন্ডারি মেজর কি ছিল? আবার দেখেন চলে আসবে এই যে ম্যানেজমেন্ট এবার এসে দেখেছেন। এখান থেকে কি ম্যানেজমেন্ট, আমাদের ডিগ্রিটা কি ছিল? BBA। বিবিএ লেখার নিয়ম কি? আরে এন আসে কেন? BBA। এটা গ্রাজুয়েশন ইয়ার 2021, ঠিক আছে। দেখেন আমি অ্যাড করে দিলাম। এইভাবে আপনারা অ্যাড করবেন, প্রোফাইল অপটিমাইজেশন করবেন এইভাবে, এইভাবে অ্যাড করবেন। লোকেশনটা কোথায় ছিল আমাদের? লোকেশন কি? মনোহরদী, MON মনো HAR। দেখেন তো মনোহরদী উপজেলা আছে নাকি? মনোহরদী পাইলট হাই স্কুল। এটা কি মনোহরদী কি সাগরদী ঢাকা? এই সাগরদী কোথায়? আপনারা গুগলে এটা লোকেশনটা অ্যাড করা নাই, ঠিক আছে। গুগলে এইসব প্রতিষ্ঠান, শোনেন, এই গ্রামের প্রতিষ্ঠানগুলো তো জানে না যে গুগল এগুলো আপডেট করা লাগে, তাহলে মানুষ সহজে খুঁজে পায়। আপডেট করা নাই বলি তাই আমি যে কোনো একটা দিয়ে দিলাম, ঠিক আছে। মনোহরদী দিয়ে রাখলাম। আই কারেন্টলি লিভ হিয়ার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। আমার প্রোফাইলটা এখানে কি? প্রোফাইলটা এখানে অ্যাড করলাম। এখানে কি আপনি ফেক দিবেন কি ভালো দিবেন? ফেক দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, অরিজিনাল দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড দিলে ব্যাক নিয়ে আসা যাবে। আপনার বিষয় সেটা, কারণ আপনি প্র্যাকটিস পারপাসে এখন করে রাখবেন, পরে তো অপটিমাইজ করেন। কিন্তু আপনি যদি ওইভাবে করেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে, হারাই যাবে। লোকেশন 1 কন্টেন্ট ভিউ দিস মান্থ। এখানে আপভোট ডাউনভোট, এখান থেকে আর কি কি অ্যাড করা যায় আমি দেখি আপনাদের। রাইট এ ডেসক্রিপশন, আপনি নিজের সম্পর্কে এখানে লিখেন। এখানে কি আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি এতটুকু লিখবো। হাই দিলাম, দেওয়ার পরে এখানে কমা দিয়ে IMPROFESSON প্রফেশনাল। বানান ঠিক আছে নাকি দেখেন তো। আর আমাদের এগুলা আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওকে হয়েছে, তাই না? এরপরে আমি কি কন্টেন্ট লেখা দেখাবো ফাইবারে, তখন আমার কত বছরের এক্সপিরিয়েন্স? 2 বছরের। I have 2 years experience। I have 2 years experience, তাই না? এটা কি করতে হবে? নিজের সম্পর্কে এখানে লিখতে হবে, তাই না? আপনি চাইলে ইমেজ এড করতে পারেন এখানে। দেখি এরপরে কি আসে, এটা আপডেট দিই। এখানে একটা লিংক দিব, আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিব। আমি এই বিষয়ে কাজ করে এটা দিয়ে দিলাম, কপি করলাম। কপি করার পরে আমাদের প্রোফাইলটায় যাই, এটা তাই না?
প্রোফাইলটা লিঙ্কটা দিয়ে রাখি আপডেট করে। এই যে দেখেন আপনার প্রফিটটা কি দেখেন, এবার আমি বলি। এখন দেখেন আপনার প্রফিটটা কি এখানে দেখেন, প্রফিটটা হইলো এই যে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট যখন শেয়ার করবে, ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করলে আপনার এখানে কি ফলোয়ারটা ইনক্রিজ করবে, পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসবে, আসার পরবর্তীতে কি হবে আপনি টাইটেলটা দেখবে, ছবিটা দেখবে, এবং এই যে এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা দেখছেন না, এই তারা হচ্ছে আপনার ওয়েবসাইটটাই ভিজিট করবে। এবং আপনারা যখন ব্লগিং করবেন ওখানে দেখবেন ডাইরেক্ট ওর সাথে কানেক্টেড করার অপশন আছে। সোশ্যাল মিডিয়া টুলস এনেবল করে দিলে আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন, ওয়েবসাইটে যেটা পোস্ট করবেন এটা অটোমেটিক্যালি ফেসবুক ইনস্টাগ্রামে সব জায়গাতে চলে যাবে। এটাকে বলে অটোমেশন করা। অটোমেশন অনেক দূরের বিষয়, অনেক কঠিন বিষয়, এখন আপনাদের ভিতরে ওইটা মাথার ভিতরে আসবে না। জাস্ট আপনারা প্রোফাইলটা কোরাতে যায় ভাই আপডেট করি, এভাবে একটা পোস্ট করি দেখাবেন, ঠিক আছে? প্রোফাইল পিকচার আপনারা অ্যাড করেন, এখান থেকে কপি লিংক এডিট পোস্ট। আমি এখান থেকে একটা জিনিস করতে চাইছিলাম, এখানে ওয়েবসাইটের নাম মেনশন করে দেওয়া লাগবে, মেবি এটা ই করা যাচ্ছে না, ঠিক আছে? এডিটে যদি যাই, এডিটে গেলে পোস্ট পাই তুহিন আলী, এখান থেকে এখন তাহলে আমি কি কি করলাম দেখেন, এখান থেকে আপনারা এটা অ্যাড করবেন, এটা অ্যাড করবেন, এগুলা করি অ্যাকাউন্ট তৈরি করি, ছবি অ্যাড করি, জাস্ট হচ্ছে আমাকে হচ্ছে দেখাবেন, ঠিক আছে? আমার ছবি কি কোথায় কি নামে সিম্পল ছবি কি দিয়ে করা আছে ঠিক নাই, আমার আগেরটাতে ছবি আছে, এটা দিলে আবার সাসপেন্ড করি না দেয়। এইভাবে সুন্দরভাবে প্রোফাইলটা অপটিমাইজ করি, একটা পোস্ট করি, লিঙ্ক অ্যাড করি, এটা সম্পূর্ণ করে দেখাবেন। আর আমি সাইট লিস্টটা দিয়ে দিচ্ছি আপনাদের, ওখান থেকে ডাইরেক্টলি সাবমিশনটা করবেন। প্রত্যেকটা জায়গাতে কি অ্যাকাউন্ট তৈরি করা, কন্টেন্ট পাবলিশ করা, কন্টেন্টের সাথে মাহিন মোবাইলটা বন্ধ রাখেন একটু, কি বুঝলাম এটা তো ক্লাস চলছে, কয়বার বললাম এই কথাটা, ইচ্ছায় অপমান হয় কখন একবার বললাম আমি বুঝিনি, এটা তো ক্লাস চলছে তাই না? এটা কি কি সিনেমা হল? সিনেমা হল এটা ক্লাসরুম, যাই হোক। এখান থেকে আপনারা এই প্রোফাইল অপটিমাইজ করবেন, প্রত্যেকটা জায়গাতে সিস্টেম একে অ্যাকাউন্ট তৈরি করি পোস্ট করা। কালকে যা দেখাইছে আজকে দেখেন সেম জিনিসই দেখালাম, এর বাইরে কোনো কিছু না। এবার ওয়েব ওয়েব 2.0টা আমি একটু আপনাদের ই করে দিই। ওয়েব 2.0টা এই যে ওয়েবসাইট তৈরি করেছেন, হ্যাঁ এইভাবে আপনারা blogger.com এ ওয়েবসাইট তৈরি করে নেবেন। আমাদের ব্লগারটা কই, BLOGGER ব্লগার। এই যে blogger.com এ যাবেন, এখানে যাবেন, এখানে যা একটা পোস্ট নেবেন, ঠিক আছে? এখানে যে একটা পোস্ট নেবেন দেখেন, আমাদের কোরাতে একটা আমি এটাই কপি করে নিলাম আপাতত, কারণ আমার তো এটা প্রফেশনাল পেজ না। blogger.com এ যাবো, এখানে যে একটা পোস্ট নেবেন, এটা আপনারা কন্টেন্ট জাস্ট বায়ারকে দিয়ে লেখায় নেবেন, অথবা আছে তোর কাজ। আচ্ছা আমি চ্যাট জিপিটি থেকে কপি করে নিই, জিপিটিতে আমাদের কন্টেন্ট আছে, আমরা ওখান থেকে নিয়ে নিই, নিউ চ্যাট, এখান থেকে ট্রাভেল উইথ 100 বিউটিফুল প্লেস। কি কথা বলছেন, গুনগুন করে কথা বলেন না, ডিসপ্লের দিকে তাকায় থাকেন, অন্ততপক্ষে মাথার ভিতরে এটা যাক। এতে কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট নিয়ে নিলাম আমি, হ্যাঁ ওয়েব 2.0 করার যে নিয়মটা দেখাচ্ছে, হ্যাঁ জাস্ট এখানে কন্টেন্টটা পেস্ট করবেন, এখান থেকে আপনি একটা ইমেজ, যদি ইমেজ থাকে ইমেজ অ্যাড করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে কি হেডিং বেডিং গুলো সবকিছু ঠিক করে দিবেন, প্যারাগ্রাফ থেকে এটা মেজর হেডিং এ করে দেন, দেওয়ার পরে এখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিন। মনে করেন আমি ড্রিম ডেস্টিনেশন, এখান থেকে একটা লিঙ্ক দিব, আর এখান থেকে এই যে লিঙ্কের অপশন আছে এখানে, এখানে একটা কি এখান থেকে আমি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক নিয়ে নিব, আর কিছুই না। এইভাবে কাজটা সম্পূর্ণ করতে হয়, এটাকে বলে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করা। ওপেন ইন দি নিউ উইন্ডো, হ্যাঁ অবশ্যই নিউ উইন্ডো ওপেন হবে, ওকে। এটা আমি দিয়ে দিলাম, এটা পাবলিশ দিয়ে দিলাম, কনফার্ম পাবলিশ।
শেষ এইটা, তাই না? এখন যেটা করলাম এটা ভিউ করি, এই যে দেখেন এটা, তাই না? এটা আমাদের কি ছিল, ড্রিম ডেস্টিনেশন, তাই না? দেখেন এটা কালার চলে এসেছে না? এখানে যখন ক্লিক দিবেন তখন দেখেন আমাদের কি, যেই পেজের সাথে লিংক আপ করেছি সেই পেজে নিয়ে এসছে। এটাকে বলে ওয়েব 2.0 করা, কন্টেন্ট পাবলিশ করা আর প্রোফাইল তৈরি করা, এইভাবে আর কি ব্যাকলিংক। তার মানে কি, যত জায়গাতে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এন্ট্রি করাতে পারবো তত আমার কি ভিজিবিলিটি বাড়বে, দৃশ্যমানতা বৃদ্ধি পাবে, তাই না? আপনি যদি এরকম ভাবে 10,000 ওয়েবসাইটে করেন তাহলে কি হবে, আপনার স্কোরটা বেশি হচ্ছে না? 1,00,000 কন্টেন্টের সাথে করেন, তাহলে 1,00,000 কন্টেন্ট যারা পড়বে তাদের সবার কাছে এটা শো আপ হবে, ওয়েবসাইটের নামটা। ঠিক আছে, এই আর কি আপনাদের ব্যাকলিং এর ভিতরে আছে মূলত। আপনারা প্র্যাকটিস করলে তো সহজে বুঝে যাবেন যে এত সহজ জিনিস। স্টপ।